হ্যালো বন্ধুরা, তো তোমরা যেমনটা কি জানো যে কালকে আমার ফিজিক্যাল ছিল দুর্গাপুর সিআরপিএফ গ্রুপ সেন্টারে। তো আজকের ভিডিওতে আমি তারই রিভিউ দেব যে কীরকমভাবে সেখানে ফিজিক্যাল হচ্ছে এবং সেখানে কীরকমভাবে মেজারমেন্ট করছে এবং রানিং বা ট্র্যাক কীরকম। তো প্রথমে বলতে চাই যে যে সমস্ত ভাইদের বা দাদাদের ফিজিক্যাল দুর্গাপুর সিআরপিএফ সেন্টারে আছে, তো যাদের হাইট একটু কম আছে, তো তারা একটু অ্যাওয়্যার থাকবে। কারণ দুর্গাপুর সিআরপিএফ সেন্টারে হাইটে মারাত্মকভাবে ছেলেদেরকে বাদ দিচ্ছে। হ্যাঁ, নো ডাউট সেখানের ট্র্যাক এবং সেখানের যে রানিংয়ের যে রাস্তা বা রানিং যে গ্রাউন্ড সেটা খুবই ভালো। সেখানে রানিংয়ে 200-র মধ্যে আমাদের ব্যাচটাতে 130 জন প্লাস ছেলে পাস করেছিল। তাহলে পাসিং রেশিওটা তোমরা বুঝতেই পারছো। আর বাকি যেটা বলতে চাই যে তোমাদের যাদের হাইট ধরো 170, 171 বা 172ও আছে, তাদেরকেও একটু অ্যাওয়ার্ড থাকার এবং তাদেরকে ঠিকঠাকভাবে দাঁড়াতে হবে। কারণ ওখানে হাইটে প্রচুর ছেলেকে বাদ দিচ্ছে। হ্যাঁ, যাদের একটু চেস্ট কম আছে তাদেরকে অত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কারণ আমি যখন ওখানে ফিজিক্যাল দিতে গেছিলাম, তো আমারও চেস্ট সেরকম 80-81 কাছাকাছি ছিল। তো আমাকে ওখানে চেস্টে কোনো আনফিট করেনি। আমার জাস্ট 0.1, মানে আমার হাইট, আমি বাড়িতে যখন মেপে গেছিলাম তখন আমার হাইট ছিল 171.5, কিন্তু ওখানে গিয়ে যখন আমাদেরকে মেজারমেন্ট করাই তখন আমাদের সেখানের হাইট দেখাচ্ছে 169.9, মানে 0.1-এর জন্যে আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি তারপরে স্যারদের কাছে অ্যাপিল করেছিলাম, তো তারা বললো যে অ্যাপিল করার কোনো ফায়দা নেই, সেখানে যেটা প্রথমেই চলে এসছে সেটাই হবে, আর হাইটটা বাড়বে না আর তারা বাড়াবেও নি। আমি তো এটা বলতে চাই। তো তোমাদের যাদের হাইট কম আছে তারা একটু সাবধানে থেকো এবং কিভাবে হাইটটাকে, মানে যখন দাঁড়ানোর যে পজিশন সেগুলো একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে রাখো। কারণ সেখানে একবারই চান্স পাবে। যদি তোমার হাইট কোনো রকমে তারা কম পেয়ে গেছে, তো তোমাকে সেখান থেকে ডাইরেক্টলি বাদ করে দেবে, কিছু করবে না। আর ওখানে যে রানিংয়ে কোনো চিন্তা নেই। তোমাদের যাদের 25 মিনিট 26 মিনিট আসছে, তো তোমরাও ইজিলি পাস করে যাবে। কারণ ওখানে তোমাদের আপ অ্যান্ড ডাউন দুটো মিশিয়েই ট্র্যাক আছে। তো তোমাদের সেখানে কোনো চিন্তা করার বিষয় নেই। আর তোমাদেরকে ওখানে তিন পাক দিতে হবে, মতলব 3টা ল্যাপ দিতে হবে, ঠিক আছে? তো তোমাদের যাদের রানিংয়ে বেশি টাইমিং আসছে তাদের একদমই চিন্তা করে দরকার নেই। যদি তোমার হাইট 173, 174 থাকে বা 170-এর থেকে একটু বেশি থাকে, তাহলে তোমরা ইজিলি ওখানে গিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবে। আর যাদের হাইট কম আছে তারা, আবারও বলছি, একটু সাবধানে থেকো এবং একটু এক্সারসাইজ করো যাতে তোমাদের হয়ে যায়। কারণ ওখানে প্রচণ্ড লেভেলের হাইটে বাদ দিচ্ছে স্টুডেন্টদেরকে। তো টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।